আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর এটাই হচ্ছে আমাদের ঈদের আগের দিনের প্রথম রাত। এই প্রথম আমি সৌদি আরবে ঈদ করতেছি, তাও হচ্ছে আমার হাজবেন্ডের সাথে। ছোটবেলা থেকে আমি হাতে মেহেদি দিতে খুবই পছন্দ করতাম। আজকে আমার হাজবেন্ড তার ইচ্ছে মতো আমার হাতে মেহেদি দিয়ে দিবে। এখন আমরা দুইজনে হাতে মেহেদি দিয়ে এরপরে চলে যাব সাগর পাড়ে ঈদের চাঁদ দেখার জন্য। সৌদিয়ানরা ঈদের আগের দিনে রাতের বেলা অনেক বেশি আনন্দ করে, আর আজকে আমরা সেইগুলো ঘুরে ঘুরেই দেখবো। এরপরে বাসায় আসার আগে আমরা লুলু হাইপার মার্কেটে যাব চাঁদ রাতের শপিং করার জন্য। আমার হাজবেন্ড হাতে একেবারে মেহেদি পরাতে পারে না, তারপরে তার আজকে খুবই ইচ্ছে হয়েছে সেই ঈদের মেহেদি আমার হাতে পরিয়ে দিবে, আর তার সেই ইচ্ছেকে বাস্তবায়ন করার জন্য সে এইগুলো নিয়ে এসেছে আমার হাতে ছাপ দিয়ে তারপরে হাতে মেহেদি পরিয়ে দিবে। আমার জামাই আজকে একটা অসাধ্যকে সাধারণ করেছে, আমার হাতে মেহেদি দেওয়ার পর এখন আমি তার হাতে মেহেদি পরিয়ে দেব। আর এই হচ্ছে আমাদের দুজনের হাতে ঈদের মেহেদি। আসলে এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আমাদের হাতে মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে, এখন তো হাজবেন্ডকে কোনোভাবেই ছাড়া যাবে না। আজকে তাকে জোর করে হলেও শপিং করাতে নিয়ে যাব। দেশে যাওয়ার জন্য সে আমাকে অনেক শপিং করে দিয়েছে, সাথে কালকে ঈদ করব সেইটার জন্যও শপিং করে দিয়েছে। তার কাছে বায়না ধরেছি আমাকে চাঁদ রাত্রে শপিং করিয়ে দেওয়ার জন্য। আমাকে সে সব কিছুই শপিং করে দিয়েছে, কিন্তু সে তার নিজের জন্য কোনো শপিংই করেনি। সেই জন্য আমার শপিং এর কথা বলে আজকে তাকে শপিং করিয়ে দেব। আজকে আমরা অনেকদিন পর রাতের বেলা ঘুরতে বের হয়েছি। সৌদি আরব আসার পর আমরা প্রায় সময় সন্ধ্যার পর বের হতাম রাস্তা দিয়ে হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সাগর পাড়ে ঈদের চাঁদ দেখার জন্য। এই সাগর পাড়ে সব সময় অনেক মানুষ থাকে, আর আজকে যেহেতু ঈদের আগের দিনের রাত, এখন তো অনেক বেশি মানুষ হবে। এই পাশটাতে গাছ অনেক বেশি কম, সেজন্য সবাই এই পাশে চলে এসেছে ঈদের চাঁদ দেখার জন্য। সবার সাথে এইভাবে ঈদের চাঁদ দেখাও কিন্তু অনেক বেশি আনন্দ। চাঁদ দেখার পর আমরা চলে গেছিলাম লুলু হাইপার মার্কেটে ঈদের চাঁদ রাতে শপিং করার জন্য। মার্কেটে আসার পর দেখলাম অনেক মানুষের ভিড়, সবাই চাঁদ রাতে শপিং করার জন্য এসেছে। শুধুমাত্র ওই একটা দিনের জন্য আমরা কত আয়োজন করি, কত সুন্দর সুন্দর জামা পরি। আমাদের প্রত্যেকটা মুসলমানের বছরে দুইটা ঈদের আনন্দ আসে, এই দুইটাই আনন্দে আমরা দু হাত ভরে খরচ করি। আমি তো মার্কেটে আসার পর কেনাকাটা করা বাদ দিয়ে শুধুমাত্র এই মানুষের দিকে তাকিয়ে আছিলাম। ঈদের শপিং তো করবোই, তার আগে আমরা ঈদের মধ্যে রান্না করার জন্য অনেক কিছু বাজার করে নিয়ে যাব। সৌদি আরবে রমজান আসলে ঈদ আসলে কিন্তু মার্কেট গুলাতে অনেক বেশি ডিসকাউন্ট দেয়। এখানে কাঁচা বাজারের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই ডিসকাউন্ট দিয়েছে। রান্নার জন্য জিনিস কেনার আগে সবার আগে আমি আমার জন্য কিছু ফ্রুট কিনে নেব। আমি মনে হয় জীবনের প্রথম সৌদি আরব আসার পর মাসে মাসে এত পরিমাণে ফ্রুট খেয়েছি। বাংলাদেশে থাকতেও প্রতি মাসে মাসে আমার ফ্রুট কেনা হয়েছে, কিন্তু সৌদি আরব আসার পর যেটা মাসে খেতাম সেটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গিয়ে। সৌদি আরব থেকে যাওয়ার পর এই ফলগুলোকে আমি অনেক বেশি মিস করব। বাংলাদেশের তুলনায় সৌদি আরবে ফলগুলোর দাম অনেক বেশি কম। বাংলাদেশে এই ফলের দাম 1 কেজি টাকা দিয়ে এইখানে 2 কেজি ফল কিনতে পাওয়া যাবে। আমার জন্য এখান থেকে ফল ফ্রুট সবকিছুই কেনা শেষ হয়ে গেছে, এখন আমরা যাব ঈদের বাজার করার জন্য। আমি যেহেতু কালকে বিকেলে বাংলাদেশে চলে যাব, সেজন্য শুধুমাত্র রাতে আর সকালে খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই বাজার করে নেব। শপিং করার জামা কাপড় সব কিছুই উপরের ফ্লোরে, সেজন্য আমরা যে কাঁচা বাজারগুলো করেছিলাম সেগুলো নিচে ফ্লোরে রেখে যাব। ছেলে মানুষের সবসময় মোবাইলের প্রতি আলাদা একটা দুর্বলতা থাকে। আমার হাজবেন্ড শপিং করতে আসা মাত্রই সে মোবাইলের দিকে চলে গিয়েছে। এখানে অনেক ধরনের মোবাইল আছে, আর প্রত্যেকটা মোবাইলে কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট দিয়েছে। ঈদের মধ্যে মোবাইল থেকে শুরু করে গহনার সব কিছুতেই ডিসকাউন্ট। আমি বাসা থেকে প্ল্যান করে এসেছিলাম এবার ঈদের মধ্যে আমি পাকিস্তানি ড্রেস, আর সেজন্য আমি অন্য সব জামা কাপড় না দেখে সবার আগে চলে গেছিলাম পাকিস্তানি ড্রেস কেনার জন্য। এইবারের ঈদের মধ্যে এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা ড্রেস উঠিয়েছে। সবগুলা ড্রেস দেখতে খুবই সুন্দর আর দেখতে অনেক বেশি আকর্ষণীয়। মার্কেটে এসেছি শপিং করার জন্য, সবকিছু না কিনলেও আমি সব জিনিসপত্রই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার কাছে এইভাবে জামা কাপড়গুলো ঘুরে ঘুরে ট্রায়াল দিয়ে দেখতে খুবই ভালো লাগে। আমাদের বিয়ের পর এটাই হচ্ছে আমাদের দুইজনের একসাথে করা প্রথম ঈদ, সেই জন্য আমি আমার হাজবেন্ডের পছন্দ মতোই জামা কাপড় নিচ্ছিলাম। বেশ কয়েকটা ড্রেস নিয়ে তাকে দেখাচ্ছিলাম কোন ড্রেসটা তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তার পছন্দ করা ড্রেসগুলোই আমি এবার ঈদের মধ্যে পরবো। এই দোকান থেকে জামা কাপড় কেনা শেষ হয়ে গেছে, এখন আমরা জামা কাপড় নিয়ে চলে যাব নিচে বিল পেমেন্ট করার জন্য। জামা কাপড় তো কেনা শেষ হয়ে গেল, এখন চলে যাব কসমেটিক্স কেনার জন্য। দেশে যাওয়ার জন্য অনেক কসমেটিক্স আইটেম কেনা শেষ হয়ে গেছে, তারপরেও এবার ঈদের জন্য আলাদা করে কসমেটিক্স কিনতে যাব। আমি এখানে এসেছিলাম কসমেটিক্স কেনার জন্য, কিন্তু কসমেটিক্স না কিনে এখানে কাছের জিনিসের কাছে আটকে গিয়েছি। কাছের এই ডিজাইন করা জিনিসগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে, সে ঘুরতে সবচেয়ে বেশি পছন্দ করি। আমি যখনই এই মার্কেট গুলোতে আসি তখনই ঘুরে ঘুরে দেখি, আসলে এই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বাংলাদেশ বা সৌদি আরবে যে কোনো মার্কেটে যাই না কেন, ছোট বাচ্চাদের জামা কাপড় গুলো অনেক বেশি সুন্দর। কেনাকাটা আর ঘোরাঘুরি শেষ করার পর আমরা এখন বাসায় চলে যাব। আজ এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।